نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون। সকল প্রশংসা সকল গুণগান সেই মহিয়ান বলিয়ান কৃপা নিধান সৃষ্টির স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ সত্তা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের এই মদিনা ইসলামিক দাওয়াত সেন্টারের এই খাইমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আল্লাহ তাআলাকে সম্মান করা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আল্লাহ তাআলা সম্পর্কে যে সকল বিজাতীয় ব্যক্তিরা বিরূপ মন্তব্য করেছিল, পাশাপাশি বাউল সম্প্রদায় তারা যে বিরূপ মন্তব্য করেছিল সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তাওহীদ নিয়ে আলোচনা শুরু করব। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হলো তাওহীদুল আসমা। তাওহীদুল আসমা ইল্লাহিল হুসনা, আল্লাহ তাআলার যে সকল সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম সম্পর্কে আলোচনা করব। তো আল্লাহ তাআলার সুন্দর সুন্দর যে নাম রয়েছে এই নামের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলার এই নামের সংখ্যা অগণিত, অফুরন্ত। তো আল্লাহ তাআলার নাম আমাদেরকে কেন জানতে হবে? কারণ কোন ব্যক্তির পরিচয় জানতে হলে সর্বপ্রথম আমরা যেটা জানি সেটা হলো তার নাম জানি। নামের মাধ্যমে কিন্তু তার পরিচয়, নামের মাঝেই তার পরিচয় নিহিত রয়েছে। তো সুতরাং আল্লাহ তাআলার নাম জানা মানেই হলো আল্লাহ তাআলা সম্পর্কে জানা। এটা আমাদের অত্যন্ত জরুরি এবং এটাই হলো শ্রেষ্ঠ ইলম। আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যা। শ্রেষ্ঠ সম্মানের বিদ্যা হলো আল্লাহ তাআলা সম্পর্কে বিদ্যা অর্জন করা। শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শারাফুল ইলম বিশারাফিল মালুম, যে কোন বিদ্যার অবস্থান, কোন বিদ্যার মর্যাদা জানতে হলে আমাদেরকে দেখতে হবে কোন সম্পর্কে এই বিদ্যাটা আলোচনা করে। যে সম্পর্কে আলোচনা করা হয় সেই বিষয়ের সম্মানের উপর ভিত্তি করে ওই বিদ্যার সম্মান নির্ভর করে। যেহেতু আমরা আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা করব, আল্লাহ তাআলা সম্পর্কে জানবো, তার নাম সম্পর্কে জানবো, তার পরিচয় সম্পর্কে জানবো, সুতরাং এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম বিদ্যা। তো সুতরাং আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আল্লাহ তাআলার এই পরিচয় অবশ্যই আমরা জানবো, আল্লাহ তাআলার নামগুলি আমরা অবশ্যই জানবো, মুখস্থ করব এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা যে সকল ফজিলতের কথা উল্লেখ করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ফজিলতের কথা উল্লেখ করেছেন সেগুলি আমাদের অর্জন হবে। প্রথম যে পয়েন্ট আল্লাহ তাআলার এই নামের ক্ষেত্রে তা হলো আল্লাহ তাআলার নামগুলি অফুরন্ত, অগণিত। এটা গণিত না, নির্দিষ্ট না। আল্লাহ তাআলার নামের সংখ্যা 99 বা এর চেয়ে কম বা বেশি নয়, বরং আল্লাহ তাআলার নামের সংখ্যা হলো অগণিত, অফুরন্ত। দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতা'থারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক। যে হে আল্লাহ, আমি তোমার কাছে কামনা করি, দোয়া চাই সেই সকল নামের মাধ্যমে, যে সকল নাম তুমি নিজের ক্ষেত্রে চয়ন করেছো, যেইগুলি নামের মাধ্যমে নিজের পরিচয় উল্লেখ করেছো, সেই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে দোয়া করি। এরপরে বললেন, আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা যে সকল নাম তুমি আসমানি কিতাবে অবতীর্ণ করেছো সেই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে দোয়া করি। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনি আপনার কোন বান্দাকে যে নামগুলি শিক্ষা দান করেছেন সেই নামের মাধ্যমে আমি আপনার কাছে দোয়া করি, কামনা করি, চাই। আও আবিস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক, অথবা তুমি যে সকল নাম তুমি নিজের কাছে রেখে দিয়েছো গায়েবী হিসেবে সেই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে দোয়া চাই। এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবিস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক, হে আল্লাহ, তুমি অনেক নাম নিজের কাছে গোপন রেখেছো, যেগুলি কোনো নবীকে শিক্ষা দাও নাই, যে নামগুলি তুমি কোনো ফেরেশতাকে শিক্ষা দাও নাই, কোনো আলেমকে শিক্ষা দাও নাই,
বরং সেই নামগুলি তুমি নিজের কাছে রেখে দিয়েছো, প্রকাশ করো নাই, সেই নামের মাধ্যমেও আমি তোমার কাছে দোয়া চাই। সুতরাং এই হাদিসের শেষ অংশ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার নাম অনেক অফুরন্ত, বরং অনেক নাম আল্লাহ তাআলা কোন নবী রাসূলগণকে শিক্ষা দেন নাই। এবং কি কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশংসার পতাকা তুলে দেওয়া হবে, আল্লাহ তাআলা সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রশংসা করার কিছু বাক্য শিক্ষা দেবেন, যেটা আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে শিক্ষা দেন নাই। সেই বাক্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এর ফলে আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার অনুমতি দান করবেন। যে বিচার আচার যখন শুরু হয়, সেই সুপারিশ করার অনুমতি আল্লাহ তাআলা দিবেন, এবং এটা পাওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে কিছু প্রশংসা বাক্য শিক্ষা দিবেন, যেটা কাউকে শিক্ষা দেন নাই। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা তার অনেক নাম কোন বান্দাকে শিক্ষা দেন নাই, কোন নবীকে শিক্ষা দেন নাই, কোন ফেরেশতাকে শিক্ষা দেন নাই, বরং সেটা আল্লাহ তাআলা গায়বী ইলম হিসেবে নিজের কাছে রেখে দিয়েছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলার নাম অসংখ্য, অগণিত, অফুরন্ত এবং অনির্দিষ্ট। এরপর দ্বিতীয়ত, আল্লাহ তাআলার নাম 99টি নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্মাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। যে নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, 100টি থেকে একটি কম। যদি কোনো ব্যক্তি মুখস্থ করে তাহলে সেই ব্যক্তি জান্নাতি। তাহলে 99টি নাম রয়েছে, এই নামগুলি যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, আল্লাহ তাআলা তাকে বিনিময়ে জান্নাত দান করবে। সুতরাং আমাদেরকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে এই নামগুলি মুখস্থ করার ক্ষেত্রে, এই নামগুলি জানার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে শ্রম ব্যয় করতে হবে, প্রচেষ্টা করতে হবে। যেহেতু আপনারা জানেন, আপনারা প্রবাসে অনেক পরিশ্রম করেন, 10 বছর, 5 বছর, কেউ আরো অনেক বেশি বছর এখানে আপনারা পরিশ্রম করেন। এর পিছনে যে সফলতা, সেটা হলো হয়তো বাংলাদেশে আপনি একটা বিল্ডিং করবেন, কিছু জায়গা জমি করবেন, সুখে শান্তিতে বাকি জীবনটা পার করবেন। এটাই কিন্তু আমাদের লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, এবং সেটাই হয় স্বাভাবিকভাবে। তো এই সুখ সমৃদ্ধির জন্য আমরা বছরকে বছর যদি অতিক্রম করতে পারি, তাহলে আল্লাহ তাআলার নাম মুখস্থ করার জন্য 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, এমনকি যদি প্রয়োজন হয় 1 মাস, তবু আমরা সবাই প্রস্তুত আছি। রাজি আছেন তো? তাহলে আল্লাহ তাআলার এই 99টি নাম অথবা 100টি নাম, অথবা আমি যে নামগুলি জমা করেছি কোরআন এবং সহিহ হাদিস থেকে, সেটা হলো 109টি। তো এই নামগুলি ইনশাআল্লাহ সেটাকারে গ্রুপে দিয়ে দেবো। আপনারা প্রিন্ট করে রুমে বসে মুখস্থ করবেন, এবং উদ্দেশ্য থাকবে যেন আল্লাহ তাআলা বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করেন। তো এই নামগুলি একান্ত জানা জরুরি, প্রয়োজন, কারণ এই নামের মাঝে নিহিত রয়েছে তাওহীদ। আমরা বারবার শুনে এসেছি যে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে তার নামের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। তো আমাদের আলোচ্য বিষয় কিন্তু শুধুমাত্র নামের অংশ নিয়ে, এবং এটা নিয়ে 2 সপ্তাহ আলোচনা করব। এরপর সিফাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমরা কয়েকটি নাম নিয়ে আলোচনা করব। তো মহান রব্বুল আলামিনের এই যে 99টি বা 109টি নাম রয়েছে, যেটা সহিহ হাদিস থেকে অথবা কোরআন থেকে গবেষণা করে বের করা হয়েছে, সেই নামগুলির মধ্যে আল্লাহ তাআলার পরিচয় নিহিত রয়েছে, এবং এর মাঝেই তাওহীদ নিহিত রয়েছে। সেই বিষয়গুলি ইনশাআল্লাহ আমরা ইঙ্গিত আকারে আলোচনা করব। প্রথমত, আল্লাহ তাআলার এই যে নামগুলি, এই নামগুলি হুরুফে হিজাই অনুযায়ী আমি সাজিয়েছি। অর্থাৎ হুরুফে হিজাই বলতে বোঝায় যে আলিফ দিয়ে বা হামজা দিয়ে যে কয়টি নাম রয়েছে, বা দিয়ে যে কয়টি নাম রয়েছে, এরপর তা দিয়ে, এইভাবে সাজানো হয়েছে যেন মুখস্থ করতে সুবিধা হয়। তো আল্লাহ তাআলার হামজা দিয়ে বা আলিফ দিয়ে যে নামগুলি রয়েছে, তা হলো আল্লাহ, আল আহাদ, আল আ'লা, আল আকরাম, আল ইলাহ, আল আউয়াল, আল আখির। এই 7টি নাম বর্ণিত হয়েছে। তো এখানে যে প্রথম নাম এবং পঞ্চম নাম আল্লাহ এবং আল ইলাহ, এই যে 2টি নাম, এই 2টি নামের অর্থ এক। এই 2টি নামের অর্থ হলো যে মাবুদ, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, উপাস্য। তো উপাস্য হলেন, মাবুদ হলেন একমাত্র আল্লাহ তাআলা। এটাকে বলা হয় তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ তাআলাকে এই যে নামগুলি 109টি, প্রতিটি নামের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানতে হবে। এই নামের এই যে অর্থ নিহিত রয়েছে এর মাঝে, সেই গুণাগুণ অন্য কোনো মাখলুক পাওয়ার যোগ্য না। আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলা তিনি নিজেকে
নামকরণ করেছেন আল্লাহ বলে এবং ইলাহ বলে, যে দুটির অর্থ হলো যে উপাস্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা হলেন তিনি যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং তার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে। মহান রব্বুল আলামিন এখানে বললেন আল্লাহ, আল্লাহ হলেন তিনি, তিনি নিজের পরিচয় কোরআনে উল্লেখ করেছেন যে তিনি হলেন, আল্লাহ হলেন তিনি যার কোনো, যিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, অর্থাৎ একমাত্র সত্য মাবুদ, উপাস্য মাবুদ হলেন আল্লাহ তাআলা। সুতরাং কোন প্রকার ইবাদত আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের জন্য করা যাবে না। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য কোনো মাবুদ নেই। মহান রব্বুল আলামিন এইভাবে ডিক্লেয়ার করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করতেছেন, ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করতেছেন এবং আহলে কিতাবের মধ্য থেকে যারা তাওরাতের পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যে সকল আলেম, তারা সাক্ষ্য প্রদান করতেছেন যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে এরপরে আর কি আছে সাক্ষ্য দেওয়ার? যে আল্লাহ তাআলা তিনি বলতেছেন আমি সাক্ষ্য প্রদান করি, ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করেন, এরপর আসমানি কিতাব যারা প্রাপ্ত হয়েছে তারাও সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই। সুতরাং একমাত্র আল্লাহ তাআলারই উপাসনা করতে হবে, কোনো মাখলুকের উপাসনা করা যাবে না। এই যে আল্লাহর এই নামের মাঝে যে এই অর্থ নিহিত রয়েছে, এটা কিন্তু আমরা অনুধাবন করি না। আমরা কখনো আমরা এই অর্থটা কখনোই হৃদয় থেকে হৃদয়ঙ্গম করি না, বোঝার চেষ্টা করি না। এই কারণেই কেউ মাজারে ছুটে যায়, কেউ পীরের পায়ে সিজদা দেয়, মাজারে গিয়ে মানত মানে, বরং মাজার না বরং কুমিরের কাছেও মানত মানে, এবং গজাল মাছ যাদের কোনো ক্ষমতা নাই, কিছু নাই, তাদের কাছেও মানত মানে। মানুষের বিবেক কত দূর, কত নিম্ন পর্যায়ে চলে গিয়েছে যে মানুষ এই সকলকে দেবতার স্থানে বসিয়েছে, এই সকলকে আল্লাহ তাআলার স্থানে বসিয়েছে। এই সকলের কাছে মানত মানে, যে মানতটা মানতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ সকল প্রকার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো মাখলুকের জন্য করা যাবে না। সেই কাজগুলি মানুষ এই মাজারগুলিতে গিয়ে করে। আল্লাহর ওলির নামে এই মাজারে যারা শায়িত রয়েছে, তাদের কবরে গিয়ে, মাজারে গিয়ে সেখানে সিজদা করে, তাদেরকে সম্মান প্রদর্শন করে, যেগুলি হলো একমাত্র আল্লাহ তাআলা প্রাপ্ত, আল্লাহ তাআলাই যেগুলির একমাত্র হকদার, সেই কাজগুলি এই পীর, মাখলুক এবং সেই সাথে আল্লাহর ওলি নাম দিয়ে এই কাজগুলি করা হয়, যেটা সম্পূর্ণ শিরিক এবং এগুলি সম্পূর্ণরূপে বর্জনীয়। সেই কাজগুলি আমাদের দেশের মানুষ করে থাকে এবং আমাদের দেশের মানুষের শিরিক কিন্তু এই পীর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক এবং সেই সাথে এই যে সকল জিন রয়েছে, জিন শয়তান রয়েছে, সেই কেন্দ্রিক আমাদের দেশের মানুষ শিরিক করে। জিন জাতির ক্ষেত্রে যে শিরিক গুলা মানুষ করে থাকে তা হলো, যে সকল গণক ঠাকুর রয়েছে, সে সকল গণক ঠাকুর তারা কিন্তু পশু কুরবানি করে, মুরগি কুরবানি করে, ছাগল কুরবানি করে, যেগুলি শয়তান যেখানে রেখে আসতে বলে জবাই করে সেখানে রেখে আসে। আমাদের দেশের গণক ঠাকুর প্রত্যেকেই মুশরিক, প্রত্যেকেই আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অথচ আল্লাহ তাআলার নাম হলো আল্লাহ এবং আল ইলাহ, যার অর্থ হলো একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আল্লাহ তাআলা, কোনো মাখলুক ইবাদত পাওয়ার যোগ্য না। সুতরাং আল্লাহ তাআলার এই যে নামগুলি রয়েছে, সেই নামগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে এবং নামের অর্থগুলি আমাদেরকে জানতে হবে। তাহলে এই দুটি নাম সম্পর্কে আমরা জানলাম। এই দুই নামের মাঝেই নিহিত রয়েছে যে আল্লাহ তাআলা তিনি হলেন একমাত্র উপাস্য, ইবাদত পাওয়ার যোগ্য, কোনো মাখলুক ইবাদত পাওয়ার যোগ্য না। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম হলো আল আ'লা, আল আহাদ। আল আহাদ অর্থ হলো তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা তিনি হলেন এক, অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এগুলি হলো ওই আহাদের ব্যাখ্যা। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ তিনি কারো বাবা নন এবং তারও কোনো বাবা নাই, অর্থাৎ তিনি, তার কোনো পূর্বপুরুষ নেই এবং তার কোনো বংশধর নেই। তো আল্লাহ তাআলা তিনি হলেন একক,
সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে তার সমকক্ষ মনে করা যাবে না। যেমন খ্রিস্টানরা, ইহুদিরা তারা বলেছিল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলেছিল উযাইর আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ তাআলার ছেলে, এবং খ্রিস্টানরা বলেছিল ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার ছেলে। নাউযুবিল্লাহ। এখানে তারা আল্লাহ তাআলার সাথে শিরক করেছে। অথচ এই যে আকীদা, এই আকীদাটা আমরা বুঝবো এটা ভ্রান্ত আকীদা কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার নামের মাধ্যমে। আল্লাহ তাআলার একটি নাম হলো আল আহাদ, আরেকটি নাম হলো আল ওয়াহিদ, আল ওয়াহিদুল কাহ্হার। ওয়াহিদ নামের অর্থ এক, অদ্বিতীয়, এবং আল্লাহ তাআলার আরেকটি নাম হলো আল আহাদ, যে নামের অর্থ হলো এক, অদ্বিতীয়, অর্থাৎ তার কোনো শরীক নেই, তার কোনো বংশধর নেই, এবং পাশাপাশি তার কোনো পূর্বপুরুষ নেই। সুতরাং এই নামগুলি থেকেই আমরা, এই অর্থ থেকেই আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলাকে যে একক বলে জানতে হবে। তাওহীদ মানেই হলো একক বলে জানা আল্লাহ তাআলাকে, আর নামের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা, এটাকে তাওহীদুল আসমাউল হুসনা বলা হয়। আর সিফাত যদি যুক্ত হয় তাহলে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, তথা গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জানা বলা হয়। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আল আ'লা। আল আ'লা শব্দের অর্থ হলো যে সুউচ্চ, সুমহান। সুমহান, তিনি মহান তিন দিক থেকে। মহান রব্বুল আলামিন বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। হে নবী আপনি বলুন যে আল্লাহ তাআলা হলেন সুমহান। আল্লাহ তাআলা হলেন সুমহান। সুমহান হয়ে থাকে তিন দিক থেকে। একটা হলো উলুউল মাকান, অবস্থানের দিক থেকে। উলুউল মাকান, অবস্থানের দিক থেকে আল্লাহ তাআলা সকল মাখলুকের উপরে, সকল মাখলুকের উপরে হলেন আল্লাহ তাআলা। এবং এটা, এই নামের তিনটি নাম, এই জাতীয় তিনটি নাম অথবা চারটি নাম রয়েছে, যে নামের অর্থই হলো আল্লাহ তাআলা সবার উপরে, আল্লাহ তাআলার উপরে কোনো মাখলুক নেই। প্রথম নাম হলো আল আ'লা, এরপরে আরেকটি নাম হলো আল মুতাআলি। আল মুতাআল আল্লাহ তাআলার আরেকটি নাম, যে সুমহান। আরেকটি নাম হলো আল আলী, সুমহান। এই তিনটি নাম এবং আরেকটি নাম যুক্ত হবে আল যাহির, প্রকাশ্য, যার অর্থ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা ফাওকাকা শাই, আপনার উপরে কেউ নাই। সুতরাং হাদিস স্পষ্ট, আর যাহির শব্দের অর্থ হলো লাইসা ফাওকাকা শাই, আপনার উপরে কেউ নেই, অর্থাৎ আপনি হলেন সবার উপরে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে চারটি নাম, এই চার নাম থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা সকল মাখলুকের উপরে। আর সেটা হলো সাত আসমানের উপরে আরশে আজিমে রয়েছেন মহান রব্বুল আলামিন। তো এই কথাগুলো আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার এই চারটি নাম থেকে, যে আল্লাহ তাআলাই হলেন সবার উপরে অবস্থানের দিক থেকে। এটা হলো প্রথম দিক, যে অবস্থানের দিক থেকে তিনি সবার উপরে। কিন্তু এটা কিন্তু অনেকেই মানে না। এই আকীদার ক্ষেত্রে আমাদের দেশের মানুষ যদিও হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু হানাফি মাযহাবের অনুসারীদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হলো সালাফদের আকীদা। সালাফদের আকীদা হলো আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশে আজিমে রয়েছেন, আসমানে রয়েছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই আকীদা বিশ্বাস করে না আমাদের দেশের হানাফি মাযহাবের অনুসারীরা। আমি মাযহাব নিয়ে কথা বলবো, কারণ আমাদের দেশের যে পরিবর্তন সেটা কিন্তু একান্ত প্রয়োজন। এই আকীদা যদিও শাফি মাযহাবের মাঝে রয়েছে, মালিকি মাযহাবের মধ্যেও রয়েছে, কিন্তু এই দুটি মাযহাব আমাদের দেশে নেই। আমাদের দেশে রয়েছে হানাফি মাযহাব। সুতরাং সেই মাযহাব নিয়ে আমরা কথা বলবো। আমাদের দেশের মানুষের আকীদা হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই আকীদা হলো আমাদের দেশের মানুষের। অথচ এটা কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহুল আকবার বলা হয় বড় ফিক। বড় ফিক মানে হলো তাওহীদ। তাওহীদ সম্পর্কে তিনি যে কিতাব লিখেছেন ফিকহুল আকবার, 132 পৃষ্ঠায় তিনি বলেছেন, যদি কেউ বলে আমি জানি না আল্লাহ তাআলা কোথায় আছেন, আসমানে না জমিনে, তাহলে সে কাফের। কারণ আল্লাহ তাআলা আছেন আসমানে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা স্পষ্ট যে তিনি কাফের ফতোয়া দিয়েছেন, এটা আমাদের ফতোয়া না, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী আমাদের দেশের মানুষ তারা কিন্তু কাফের, যারা এই আকীদা পোষণ করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। দ্বিতীয় কথা হলো, আমাদের দেশের মানুষ হানাফি মাযহাবের অনুসারীরা তারা বুক ফুলিয়ে তারা দাবি করে আমরা ফিকহি
মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করি, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা অনুসরণ করি আবু মানসুর আল মাতুরিদি, সেই ব্যক্তির আমরা অনুসরণ করি। আবু মানসুর আল মাতুরিদি, অথচ আবু মানসুর আল মাতুরিদি এই কথা বলেন নাই যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বরং যারা সর্বত্র বিরাজমান এই কথা বলতো তাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন আবু মানসুর আল মাতুরিদি। আবু মানসুর আল মাতুরিদি সর্বদা জাহমিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন, তাদের বিরোধিতা করেছেন। অথচ আমাদের দেশের মানুষ নিজেরা মাতুরিদি দাবি করে, অথচ জানে না যে মাতুরিদিয়াদের আকীদা কি। মাতুরিদিয়াদের আকীদা লাইসা ফি দাখিলিল আলাম ওয়ালা খারিজাহু। মাতুরিদিয়াদের আকীদা হলো আল্লাহ তাআলা না এই মহাবিশ্বের ভিতরে না মহাবিশ্বের বাহিরে। এখন আপনি প্রমাণ করেন আমাকে যে এই কথা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর অস্তিত্ব আছে। আপনি প্রমাণ করেন যে ব্যক্তি বলতে পারে যে আল্লাহ তাআলা না মহাবিশ্বের ভিতরে না মহাবিশ্বের বাহিরে, এই কথা যে ব্যক্তি বলতে পারে সেই ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। আপনি প্রমাণ করেন মহাবিশ্ব বলা হয় আল আলাম, মহাবিশ্ব বলা হয় কুল্লু মা সিওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছু রয়েছে সেটাকে বলা হয় আলাম, বিশ্ব জগৎ। আপনি বলতেছেন যে না, আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের ভিতরে নন, আবার বলতেছেন বাহিরেও নন। তার মানে আপনি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেন। এটা জাহমিয়াদের আকীদার চেয়েও আরো জঘন্য আকীদা। তাহলে আপনি কোন দিকে? এক তো মাতুরিদিয়াদের আকীদা সম্পর্কে জানেন না। ইমাম আবু মানসুর আল মাতুরিদি কি আকীদা পোষণ করে, তিনি আজীবন যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের আকীদা আপনি পোষণ করেন, তারা হলো জাহমিয়া। জাহমিয়াদের আকীদা হলো যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই আকীদা হলো জাহমিয়াদের। এখন জাহমিয়াদের আকীদায় আসি। জাহমিয়াদের মধ্য থেকে সর্বপ্রথম জাদ বিন দিরহাম অস্বীকার করে। সে আল্লাহ তাআলা এই যে সুন্দর সুন্দর নাম নিয়ে আমরা আলোচনা করতেছি, এই নামগুলি সে অস্বীকার করে। আল্লাহ তাআলার যে সকল সুন্দর সুন্দর সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলিকে সে অস্বীকার করে। ফলাফল কি দাঁড়ায়? খালিদ বিন আব্দুল্লাহ আল কাসরি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন কুফার গভর্নর এবং সেই সময় মুসলিম খলিফা ছিলেন হিশাম বিন আব্দুল মালিক। হিশাম বিন আব্দুল মালিক তিনি এই জাদ বিন দিরহামকে হত্যা করার নির্দেশ দেন। তখন খালিদ বিন আব্দুল্লাহ আল কাসরি তাকে বন্দী করে। বন্দী করার পর ঈদুল আজহা 10ই জিলহজ 124 হিজরি, 10ই জিলহজ 124 হিজরিতে তিনি মানুষদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করলেন। তিনি বক্তব্যে বললেন, ইয়া আইয়ুহান নাস যহু তাকাব্বালাল্লাহু যহায়াকুম ফাইন্নী মুযাহহিন বিল জাদ ফাইন্নাহু জাআমা আন্নাল্লাহা লাম ইয়াত্তাখিদ ইব্রাহিমা খলিলা ওয়া লাম ইউকাল্লিম মূসা তাকলিমা। যে তিনি বললেন, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার নামে পশু জবাহ করো, আল্লাহ তাআলা তোমাদের পশু জবাহটাকে কবুল করুন, আর জেনে রেখো আমি জাদ বিন দিরহামকে জবাহ করব, কারণ সে মনে করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেন নাই, সুতরাং আমি তাকে জবাহ করব, আল্লাহ তাআলা তোমাদের এই পশু কুরবানিকে কবুল করুন। এরপর মিম্বার থেকে নামলেন, ওই মিম্বারে তাকে জবাহ করলেন। কারণ কি? কারণ সে আকীদা পোষণ করত আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। সে আল্লাহ তাআলার নামগুলিকে, সুন্দর সুন্দর নামগুলিকে অস্বীকার করত। এটা ছিল ফলাফল। আজ মুসলিম ইসলামী শাসন ব্যবস্থা নেই, এই কারণে বাংলাদেশে যারা এই আকীদা পোষণ করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। কিন্তু যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে তাদেরকে কাফের ফতোয়া দিয়ে তাদেরকেও এই পরিণতির বরণ করতে হতো। এটা হলো ইসলাম। আকীদাগত ভাবে হোক আর এমনি প্রকাশ্য কোনো কুফরি হোক, যে কোনো কুফরি সেটা বন্ধ করতে হবে। কুফরি আকীদা ইসলামের মধ্যে থাকবে না। মানুষকে ঈমান হারা করা যাবে না, যে যার আকীদা সে তার আকীদা নিয়ে থাকবে না। আকীদা, ইসলামী যে আকীদা রয়েছে কোরআন হাদিস দ্বারা যা সাব্যস্ত সেটাই চলবে, সেটাই বাস্তবায়িত হবে। সেটা বাস্তবায়ন করার দায়িত্ব হলো মুসলিম খলিফার। এবং এখন যেহেতু ইসলামী খিলাফত নেই, এই কারণে কিন্তু এই আকীদাগত ভাবে, বিদাতিগত ভাবে যে যা করে কোনোটারই কোনো বিচার করা হয় না। জাদ বিন দিরহাম, তার ছাত্র ছিল জাহাম বিন সফওয়ান।
জাদ বিন দিরহামের এই আকীদাকে আরো প্রসার ঘটায়, বিস্তার ঘটায় জাহাম বিন সফওয়ান। জাহাম বিন সফওয়ানের পরিণতি কি হয়? এর 4 বছর পর, অর্থাৎ 128 হিজরিতে 128 হিজরিতে সালাম বিন আহওয়াজ, তিনি খোরাসানের শাসক ছিলেন, তিনি এই জাহাম বিন সফওয়ানকে গ্রেফতার করেন। জাহাম বিন সফওয়ানকে গ্রেফতার করার পর যে ব্যক্তি বলেছিল আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সকল নামকে অস্বীকার করেছিল 2টি অথবা 3টি নাম ব্যতীত, সেটা হলো আল্লাহ তাআলা হলেন খালেক, সৃষ্টিকর্তা, এবং আল কাদির, সক্ষম, এই নাম, এবং আরেকটি নাম হলো আল জাব্বার, যে আল্লাহ তাআলা হলেন যে প্রতাপশালী। এই 3টি নাম বাদ দিয়ে বাকি সকল নামকে সে অস্বীকার করেছিল এবং আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করেছিল। সালাম বিন আহওয়াজ তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর 128 হিজরিতে, তখন সে বলল, আপনার ছেলে আমাকে নিরাপত্তা দান করেছে, সুতরাং একজন মুসলিমকে কেউ নিরাপত্তা দিলে তাকে হত্যা করা যাবে না, সকল মুসলিমের উপর আবশ্যক হয় নিরাপত্তা দেওয়া। তখন সালাম বিন আহওয়াজ বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কুনতা ফি বাতনি লা শাকাকতু বাতনি হাত্তা আকতুলা, তুমি যদি আমার পেটের মধ্যে অবস্থান করতে, আমি আমার পেট ফেলে তোমাকে হত্যা করতাম। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। কুফরির সাথে কখনো আপোষ হবে না। এই মুসলিম শাসক, তিনি গভর্নর, খোরাসানের গভর্নর, তিনি বলেছিলেন, তুমি যদি আমার পেটের মধ্যে থাকতে, প্রয়োজনে আমাকে যদি হত্যা করা প্রয়োজন হতো, আমি নিহত হতাম, কিন্তু তোমাকে আগে হত্যা করতাম। এটাই হলো ঈমান। এরপরে তিনি তাকে হত্যা করার নির্দেশ দিলেন। আব্দে রব্বিহি ইবনু সিসান নামে এক ব্যক্তিকে নির্দেশ দিলেন তাকে হত্যা করতে, তখন তাকে হত্যা করা হলো। তো আল্লাহ তাআলার এই যে নাম আল আ'লা, সুমহান, এবং আরো যে 3টি নাম বললাম, এই 4টি নামের অর্থ হলো আল্লাহ তাআলা সবার উপরে অবস্থানের দিক থেকে, আল্লাহ তাআলা সবার উপরে, 7 আসমানের উপরে আরশে আজিমে আছেন। আল্লাহ তাআলা যদি সর্বত্র বিরাজমান থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে ওখানে ডেকে নিতেন না। মেরাজের রাত্রিতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এখানে এত দূরে ডেকে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি যে কোনো এক জায়গায়, বাইতুল্লাহর মতো একটা পবিত্র স্থান, সেখানে সাক্ষাৎ করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, এরপর 7 আসমানের উপরে আল্লাহ তাআলা তার এমন কাছাকাছি নিয়ে গেলেন, যেখানে আল্লাহ তাআলা দরবারে কলমগুলি যে লিখতেছিল তার খসখস আওয়াজ শুনতে পেয়েছিলেন। কেন? আল্লাহ তাআলা সেখানেই থাকেন। এটাই হলো আল্লাহ তাআলার অবস্থান, হলো 7 আসমানের উপরে আরশে আজিমের উপরে, সেখানেই আল্লাহ তাআলা থাকেন। এটাই হলো আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে, সেই সৃষ্টির সর্বোচ্চ স্তর, সেখানেই আল্লাহ তাআলা থাকেন। এবং এখানে থাকেন বিদায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে ডেকে নিয়েছিলেন। তাহলে এই নামগুলির মাধ্যমে, এই 4টি নামের অর্থ হলো আল্লাহ তাআলা হলেন সবার উপরে অবস্থানের দিক থেকে। দ্বিতীয় হলো লুউ শাআন, মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা হলেন আ'লা, সবার উপরে। আল্লাহ তাআলা হলেন সবার উপরে সম্মানের দিক থেকে। আল্লাহ তাআলার চেয়ে বেশি সম্মান কোনো ব্যক্তির হতে পারে না, কোনো ফেরেশতার হতে পারে না, কোনো নবীর হতে পারে না, কোনো ওলির হতে পারে না। আল্লাহ তাআলা হলেন মান সম্মানের দিক থেকে সবার উপরে। এরপর উলুল কুদরা ওয়াল গলাবা, আল্লাহ তাআলা বিজয়ী হওয়ার দিক থেকে হলেন, ক্ষমতার দিক থেকে হলেন আল্লাহ তাআলা সবার উপরে। অর্থাৎ আল্লাহ তাআলার চেয়ে বেশি ক্ষমতাবান কেউ হতে পারে না। এই 3 দিক থেকে আল্লাহ তাআলার এই যে 4টি নামের কথা বললাম, এই 4টি নাম প্রমাণ করে আল্লাহ তাআলা হলেন সবার উপরে, সবার ঊর্ধ্বে, মান সম্মান এবং সক্ষমতা এবং ক্ষমতার দিক থেকে এবং পাশাপাশি অবস্থানের দিক থেকে আল্লাহ তাআলা হলেন সবার উপরে। এরপর মহান রব্বুল আলামিনের অপর যে নাম, সেটা হলো আল আকরাম। আল আকরাম এর অর্থ হলো যে অতি দয়ালু, পাশাপাশি অধিক দাতা, যিনি সবচেয়ে বেশি দান করেন এবং যিনি সবচেয়ে, দুই দিক থেকেই দুইটাই অনুবাদ হয়। একটা হলো সম্মানের দিক থেকে সবচেয়ে বেশি সম্মানী, এবং পাশাপাশি দানের দিক থেকে যিনি সবচেয়ে বেশি দান করেন, তাকে বলা হয় আল আকরাম। এই নামটিও পবিত্র কোরআনে সূরা আলাকে উল্লেখ হয়েছে, ওয়ারাব্বুকাল আকরাম, আপনার রব হলেন সবচেয়ে বেশি সম্মানী এবং সবচেয়ে বেশি দাতা। এছাড়াও হাদিসে উল্লেখ হয়েছে, সাহাবাদের আমল 3 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আমরা যে হাদিসটি বিশেষ করে উমরা করার সময় আমরা এই হাদিসটি বলে থাকি, সেটা হলো যে গ্রিন, সাফা মারওয়ার মাঝে যে গ্রিন সিগন্যাল রয়েছে, এই গ্রিন সিগন্যাল যখন আমরা অতিক্রম করি, দৌড়াই,
এটা বাতনে ওয়াদি বলা হয়। এই বাতনে ওয়াদিতে রাসূল সাল্লাল্লাহু এই বাতনে ওয়াদিতে তিনজন সাহাবী একটি দোয়া পাঠ করতেন, সেটা হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। এই দোয়াটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ সনদে, যে তারা ওই সময় এই দোয়াটা পাঠ করতেন যেখানে আল্লাহ তাআলার নাম আকরাম উল্লেখ হয়েছে। তো এইভাবে মহান রব্বুল আলামিনের আরো অনেকগুলি নাম রয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। তো আল্লাহ তাআলার এই নামগুলি, সুন্দর সুন্দর নামগুলি আমরা সবাই ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করব, এই নামের অর্থগুলি জানার চেষ্টা করব। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নামগুলি মুখস্থর মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি